তোমরা জানো তো আজকে সোমবার। স্যাটারডে সানডে দুদিন ছুটি হওয়ার পরে সোমবার সকালটা খুব তোড়জোড় পড়ে যায়। আমি আজকে সকালে উঠেই ভেবে নিয়েছিলাম যে প্যানকেক বানাবো, কারণ স্যাটারডেতে কতগুলো কলা নিয়ে এসছিলাম। 3-4টে কলা পড়ে রয়েছে, যেগুলো একটু নরম হয়ে গেছে, আর নরম কলা তো কেউ খাবে না। তো তাই স্নান পুজো তাড়াতাড়ি সেরে এসে আজকে না হলে কিচেন থেকেই তোমাদের সঙ্গে গল্পটা শুরু করছি। আমি কলা, ওটস আর সামান্য একটু গুড় দিয়ে ব্যাটারটা বানিয়ে নিলাম। আর জানো তো, আমার ফ্রিজের মধ্যে প্রত্যেক দিন রাত্রের ওটস ভেজানো থাকেই। মানে আমি প্রত্যেক দিন রাত্রিবেলা ওটস একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখি। তো ওটস, কলা আর সামান্য গুড় দিয়ে ব্যাটারটা বানিয়ে প্যানকেকগুলো বানাচ্ছি। হ্যাঁ, এখানে ড্রাই ফ্রুট দিলে খুবই ভালো হতো। আর আমার কাছে না, সত্যি কথা কি বলো তো, ড্রাই ফ্রুট ঘরে ছিল না গো। কারণ তোমরা জানো কয়েকদিন আগেই আমি বাড়ি থেকে এসেছি, আর হয়তো কয়েকদিনের মধ্যেই আমাকে আরও বাইরের কাজে একটু যেতে হবে, মানে কিছুদিন থাকতে হবে বাইরে। তো তার জন্য আর আমি বেশি কিছু ঘরে স্টোর করছি না গো। কাঁচা ফল সবজি যা হয় নিয়ে এসে 3-4 দিন খাচ্ছি, আর গ্রসারি যা থাকার তো থাকেই ঘরে। আর আজকে আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি না তোমরা একমত হবে কি না, কারণ সবার মত তো এক হয় না। আমি না ঘরের পুজোটাকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে চাই না গো, কারণ পুজোটা না খুবই ব্যক্তিগত একটা ব্যাপার। মানে পুজো আমি আমার মতো করে করি। আমি চাই না যে সোশ্যাল মিডিয়াতে আমি পুজোটা দেখাই। আর হ্যাঁ, হয়তো কোনো মন্দিরে গেলে সেটা আমি দেখাতে পারি। আমি শুধু ঘরের পুজোটা সোশ্যাল মিডিয়াতে হয়তো কোনো দিনই শেয়ার করব না। এবার যে যার মতে ব্রেকফাস্ট করে বাইরে কাজে চলে যাব। আর এদিকে যশোদা, আমাদের হাউস হেল্প, ও আসবে, এসে ঘরদোর সব পরিষ্কার করে রাখবে। তো আমি যশোদাকে বলছিলাম যে প্যানকেক আর চা খেয়ে দেখ কেমন লাগছে। তো আমিও ব্রেকফাস্টটা করে দেখলাম, বেশ ভালোই হয়েছে। ব্রেকফাস্ট করে এবার রেডি হব, রেডি হয়ে বাইরে যাব। তো বাইরে যাওয়ার সময় ভেবেছি একটু মহাদেবের মন্দির হয়েই যাব, জাস্ট একটু দর্শন করে। কারণ সোমবার সকালে তো আমার মন্দিরে পুজো দিতে যেতে সম্ভব হলো না। দেখি পরের সোমবারে যদি পাই নিশ্চয়ই যাব। তো রেডি হয়ে গেছি, হয়ে এবার তোমরা জানো তো আমার অনেক দিনের একটা ইচ্ছে ড্রাইভিং শিখব। তো কাজের প্রেশারে আর হয়ে ওঠেনি। তো এবার আজকে সেই দিনটি চলেই এসেছে যে 2-3 দিন ধরে আমি ড্রাইভিং স্কুলে যাচ্ছি ড্রাইভিং শিখতে। তো ড্রাইভিং করে আসার সময় আমাদের কমপ্লেক্সের পাশেই একটা দিদি সবজি নিয়ে বসে। তো একটু সবজি নিয়ে দৌড়ে দৌড়ে ঘরে চলে এলাম। এসেই দেখছি এত মেঘ কালো করেছে, আর গাড়ির কভারটা ক্রিকেট গ্রাউন্ডে শুকোতে দেওয়া ছিল। এতদিন বৃষ্টি হয়ে গেছে তো মানে পুরো ভিজে গেছে, কারণ আমরা কেউই ছিলাম না ফ্ল্যাটে, গাড়িটা কভার লাগানো ছিল। আর এত ভিজে গেছে যে আমি আজকে সকালবেলা যশোদাকে বলেছিলাম, আজকে তো একটু একটু রৌদ্র উঠেছে, তুই গাড়ির কভারটা শুকোতে দিস। তো সে ক্রিকেট গ্রাউন্ডে গাড়ির কভারটা শুকোতে দিয়েছে। তো আমি ফটাফট গিয়ে গাড়ির কভারটা নিয়ে এলাম, না হলে এরপরে কবে রৌদ্র উঠবে বলা যায় না। তো গাড়ির কভারটা নিয়ে এসে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে দেখছি মুষলধারে আবার বৃষ্টি নেমে গেল। তো যাক, ভালোই হলো যে আমি চলে এসেছি ঘরে, আর গাড়ির কভারটা তুলে নিয়ে এলাম। তারপর সব কাপড় চোপড় ঘরে তুলে তারপর এবার লাঞ্চ করব। লাঞ্চ করে ভাববো যে বিকেলের প্ল্যানটা কী আছে, কি করব। তো একটু রেস্ট করব, রেস্ট করে দেখি কি কাজ আর আছে। তাহলে এবার আসি আজকে, কারণ এরপরে অনেক গল্প তোমাদের সঙ্গে করব, আমার ডেইলি লাইফের ছোট ছোট গল্প। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।